ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে দেখাবো এইচটিএমএল এর সাহায্যে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। রেজিস্ট্রেশন ফর্ম বা ফিডব্যাক ফর্ম বা ধরো লগ ইন ফর্ম কিভাবে তৈরি করবে সেটাই দেখাবো। এখানে একটা ফর্মের ডেমো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আউটপুটটা। তো এই ধরনের ফর্মগুলো তোমরা এইচটিএমএল এর সাহায্যে কিভাবে তৈরি করবে সেটাই কিন্তু আমি দেখাবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, তাহলে কিন্তু শিখে যাবে যে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। প্রথমে আমি চলে যাব ভিএস কোড। ভিএস কোড ওপেন করে নিচ্ছি। এইবার ভিএস কোডে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম ডট এইচটিএমএল। আচ্ছা, প্রথমে যেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে প্রথমে আমরা দুটো সেকশন তৈরি করে নেব। এইচটিএমএল ট্যাগ ওপেন করছি, ক্লোজ করলাম। ফার্স্ট যে সেকশনটা সেখানে হচ্ছে হেড। হেডের মধ্যে আমরা পেজটার টাইটেল সেট করে দেবো। টাইটেল দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম। এরপর চলে যাবো সেকেন্ড সেকশন, যেটা হচ্ছে তোমার বডি। বডির মধ্যেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করব। আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে মেন যে কন্টেন্টটা যেটা তোমরা ওয়েব ব্রাউজারেতে ভিউ করবে সেটা কোথায় রাখতে হয়, বডির মধ্যে। তো আমরা বডির মধ্যে আজকে কি তৈরি করব, রেজিস্ট্রেশন ফর্ম। তো আমরা একটা হেডিং করে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি পেজটা ওপেন করলে যে আমরা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি। জাস্ট এখানে আমি একটা H2 হেডিং ট্যাগ ইউজ করছি এবং এখানে হেডিং করছি রেজিস্ট্রেশন ফর্ম। এইবার আমরা তৈরি করব ফর্ম। কিভাবে ফর্ম তৈরি করতে হয় তার জন্য আমরা ট্যাগ ইউজ করব ফর্ম। এরপরে আমরা মেথড। মেথড মানে হচ্ছে আমরা ফর্মের যে ডেটাগুলো আমরা সেন্ড করব, যে পেজে অ্যাকশানে, যে অ্যাকশন, যেখানে অ্যাকশনের মধ্যে আমরা যে পেজটা দেব সেই পেজে যে কিভাবে পাঠাবো সেটা কিন্তু এখানে সেট করতে হয় মেথডের মধ্যে। আইদার গেট করতে পারো বা পোস্ট করতে পারো। আমি পোস্ট করছি, বাই ডিফল্ট কিন্তু গেট থাকে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি একটা অন্য ক্লাসে এটা বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কি হয়। পোস্ট করলে আমরা ইউআরএল এর মধ্যে কিন্তু আমরা ফর্মের ডেটাগুলো দেখতে পাবো না। মানে ধরো কোনো কিছু সেন্সিটিভ ডেটা তোমরা ইউজ করছো, যেমন পাসওয়ার্ড, এগুলো কিন্তু গেট করলে কিন্তু ইউআরএল এর মধ্যে শো হবে। আর যদি পোস্ট করো সেটা কিন্তু ইউআরএল এর মধ্যে শো হবে না। আর এখানে অ্যাকশন মানে আমরা কোন পেজে ফরওয়ার্ড করছি বা ডেটাগুলোকে পাঠাচ্ছি। আমরা এখানে কিছু করছি না এখন। তো তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা ফর্ম ট্যাগটা ওপেন করে নিলাম এবং সেটা ক্লোজ করে নিলাম। এইবার আমরা ধরো ফর্মের মধ্যে প্রথমে আমরা তৈরি করবো যে একটা ফিল্ড তৈরি করব, টেক্সট ফিল্ড, যেখানে তোমরা নামটা এন্ট্রি করতে পারবে। ধরো ফর্মে কি থাকে, রেজিস্ট্রেশন ফর্মগুলোতে প্রথমেই থাকে নেম। নেমের জন্য একটা টেক্সট বক্স থাকে। তাহলে ওই টেক্সট বক্সটা আমরা কিভাবে তৈরি করব, তার জন্য আমরা একটা হেডিং লেবেল করে নিচ্ছি, লেবেল ফর নেম। একটা লেবেল তৈরি করছি, লেবেলটা মানে জাস্ট নেমটা, লেখাটা দেখাবে যে নেম। তাহলে এখানে আমরা করছি নেম। এরপর আমরা চলে যাচ্ছি টেক্সট বক্সটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তার জন্য কি হয়, এখানে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট। তাহলে টাইপটা হবে টেক্সট। এরপরে এই ফিল্ডটার একটা নাম সেট করছি। নেম হচ্ছে অ্যাট্রিবিউট যার সাথে তুমি ওই ফিল্ডটার নাম সেট করতে পারো। আমরা যেহেতু নেম এন্টার করাচ্ছি তাহলে আমরা নেমটাই রাখছি। আইডি একটা সেট করছি, আইডিটাও রাখছি নেম। এরপর আরেকটা আমরা এখানে ইউজ করব রিকোয়ার্ড। মানে রিকোয়ার্ড কেন সেট করছি, রিকোয়ার্ড করলে কি হবে, তুমি যদি নেমটা এন্ট্রি না করে সাবমিট করতে চাও তখন কিন্তু ফর্মটা সাবমিট হবে না। তোমাকে এই নেম ফিল্ডটাকে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু ফর্মটা সাবমিট হবে। ওকে। তারপর আমরা এখানে একটা জাস্ট সাবমিট বাটন ক্রিয়েট করছি, ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট। আমরা এটা দেখছি যে কি ভিউটা কি আসছে। তোমরাও দেখো যে আমি একটা এইচটিএমএল ব্রাউজারের থ্রুতে দেখাচ্ছি। দেখো রেজিস্ট্রেশন ফর্ম হেডিংটা আমরা H2 তে করেছিলাম, এটা এখানে শো করছে। এবং ওই যে লেভেলের মধ্যে যে নেমটা দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছ। টেক্সট বক্সটা যেটা ইনপুট টাইপ টেক্সট করেছিলাম সেই বক্সটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আর সাবমিট বাটন। আমরা যদি এখানে সাবমিট করতে চাই, দেখো দেখাচ্ছে প্লিজ ফিল ইন দিস ফিল্ড। মানে আমরা যেহেতু রিকোয়ার্ড করেছি ওখানে, তাহলে এই ফিল্ডটাকে আমাকে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু এটা সাবমিট হবে। এইবার দেখো যেহেতু আমরা এটাকে মেথডটা কি করেছিলাম, পোস্ট করেছিলাম, দেখো ইউআরএল এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু দেখতে পাচ্ছ না। এইবার যদি দেখো আমরা আবার দেখিয়ে দিই, যদি আমরা পোস্টের জায়গায় এখানে গেট করি, ডিফারেন্সটা বুঝতে পারবে। গেট করলাম, সেভ করছি। এইবার দেখো এখানে আমরা
একটা ভ্যালু এন্টার করছি, ধরো রাম, সাবমিট করছি। এইবার দেখো এখানে ইউআরএল এর মধ্যে কিন্তু ভ্যালুটা শো করছে রাম, নেম ইকুয়ালস টু রাম, দেখতে পাচ্ছ এই যে রাম। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স গেট অ্যান্ড পোস্টের মধ্যে। গেটে হচ্ছে গেট যখন আমরা নর্মালি আমরা যখন কোনো সেন্সিটিভ ডেটা নয় যেগুলো, সেগুলো যদি পাঠাতে চাইছি তখন কি করব, গেট বাই ডিফল্ট গেট হবে। আর যদি আমরা সেন্সিটিভ ইনফরমেশন যেটা আমরা ইউআরএল এ শো করতে চাইছি না, তখন আমরা কি করব, পোস্ট করব। আর এরপর আমরা ক্রিয়েট করব। তাহলে প্রথমে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা হচ্ছে টেক্সট বক্স ক্রিয়েট করবে ফর্মের মধ্যে। নেক্সট আমরা চলে যাব, আমরা নেক্সট এটা করব যে একটা ইমেল, ইমেল এন্ট্রি করার জন্য একটা বক্স ক্রিয়েট করব। তার জন্য কি করতে হবে, সেম ভাবে চলে যাও, এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করছি। বিয়ার কেন ইউজ করছি, আমরা লাইন ব্রেক করছি। এরপর আমরা কি করলাম, আমরা এবার ইমেল করব। তাহলে সিমিলারলি সেম প্রসেস, লেভেল ফর ইকুয়ালস টু ইমেল, এটা ওই লেভেলটা ক্রিয়েট করছি, এখানে আমরা হেডিং করছি ইমেল। এরপর আমরা দেখাবো, নেক্সট চলে যাব যেটাতে, সেটা হচ্ছে আমরা ইমেলের জন্য একটা বক্স তৈরি করব। ইনপুট, তাহলে ইনপুট টাইপ, এখানে ইনপুট টাইপ ইকুয়ালস টু কি করবে, ইমেল করবে। কারণ কি, ইনপুট টাইপ টেক্সট যদি করো তাহলে টেক্সটের মাধ্যমে কিন্তু ইমেল আইডি ইনসার্ট করা যাবে, কিন্তু যদি আমরা টাইপটা ইমেল করে দিই তাহলে কি হয়, ইমেল আইডির জন্য কিছু চেকিং হয়, যেমন অ্যাট দ্য রেট আছে কিনা, অ্যাট দ্য রেটের পরে কিছু ওয়ার্ড আছে কিনা। তাহলে এই ধরনের চেকিংগুলো পাওয়ার জন্য তোমাকে টাইপটাকে ইমেল করতে হবে। তারপরে আমরা অ্যাজ সিমিলার ভাবে নেম ইকুয়ালস টু আমরা করে দিচ্ছি ইমেল, মানে ওই ফিল্ডটা যে ক্রিয়েট হচ্ছে ওই ফিল্ডটার নেম হচ্ছে ইমেল, আর আইডিও আমরা রাখছি ইমেল। এইবার যদি রিকোয়ার্ডে কাজ বুঝতে পেরেছো, রিকোয়ার্ড যদি করে দাও তার মানে হচ্ছে ওটাকে এন্ট্রি করতে হবে, ওই বক্সটা ফিল আপ করতে হবে। আমরা রান করে দেখে নিচ্ছি ডিফল্ট ব্রাউজারে। দেখো নেম আর ইমেল, সাবমিট করতে যাও এখানে একটা নাম এন্ট্রি করতে হবে, আবার সাবমিট করতে যাও এখানে একটা ইমেল আইডি পুট করতে হবে। এবার দেখো আমি এখানে সাবমিট করছি, এখানে কিন্তু নিচ্ছে না, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট ইন দ্য ইমেল অ্যাড্রেস। তাহলে এখানে কি করতে হবে, অ্যাট দ্য রেট ওয়ার্ডটা দিতে হবে এবং তারপরে আবার একটা কিছু ওয়ার্ড দিতে হবে, তারপর সাবমিট হবে। তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে টেক্সট ফিল্ড ছিল আর এটা হচ্ছে ইমেল, টাইপটা হচ্ছে ইমেল। নেক্সট আমরা চলে যাব